এনে তোর বিরিয়ানি। এতক্ষণ তো আমাকে কামড়াচ্ছিলি। বলেছে সব অথেন্টিক ক্যালকাটা বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে জিনিসটা বানাচ্ছি সেটা ইচ্ছাকৃত বানাচ্ছি না, শুধুমাত্র বাচ্চাদের বায়নার জন্য এই জিনিসটা বানানো। আমার মতন হয়তো বেশিরভাগ বাড়িতেই সব মায়েরা এইটাই ফেস করে। হাতের কাছে রেডি না থাকলেও ওদের পছন্দ অনুযায়ী খাবার বানিয়ে দিতে হবে। তো আমারও হয়েছে সেই একই অবস্থা। হঠাৎ করে রাত্রেবেলা বায়না করছে যে মা বিরিয়ানি বানিয়ে দাও। তো আগে থেকে তো কিছুই রেডি ছিল না, শুধু ফ্রিজে একটুখানি মাংস ছিল। মাটনটাকে জল দিয়ে ভিজিয়ে সেটাকে বরফ ছাড়িয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই আর কিছু বেসিক মশলা দিয়ে। তো সবার প্রথমে খোয়াটা বানিয়ে নিলাম। আমি বিরিয়ানিতে হোমমেড খোয়াটাই ব্যবহার করি, তাতে বিরিয়ানির টেস্ট ভীষণ ভালো আসে। আর যেহেতু এটা আগে থেকে তেমনভাবে প্রিপারেশন ছিল না, তো হাতের কাছে যা ছিল তাই দিয়েই মোটামুটি একটা বিরিয়ানির নাম করে চালিয়ে দিচ্ছি। আপনাদেরও যদি খুব ইজি লাগে রেসিপিটা, তাহলে বাড়িতে ট্রাই করতে পারেন। বিরিয়ানি মানেই তো অনেক হ্যাপা, অনেক ঝামেলা। তো এই বিরিয়ানিটা করতে কিন্তু একদমই সময় কম লাগবে। মাংসটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর কিছুটা বেরেস্তা ভেজে সেই ভাজা বেরেস্তার মধ্যেই মাংসটাকে অ্যাড করে দিলাম। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে 2-3 বার ঢাকনা দিয়ে রান্না করেছি, যেহেতু মাটন প্রেসারে না দিলে তো গলতে চায় না। তো ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আলু মিশিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে রাইসটাকে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মানে এই একটা সমস্যা কি অনেকগুলো বাসন লাগে, কিন্তু আজকে আমি এই বিরিয়ানিটা এই একটা বাসনেই রান্না করেছি, তাছাড়া বেশি কিচ্ছু আমার ইউজ হয়নি। এই পাত্রটার মধ্যেই সমস্ত কিছু ভাজাভুজি করে মাংসটাকে ম্যারিনেট করে কষিয়ে নিয়ে এবার রাইসটা দিয়ে এটাতেই আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দমে দিয়ে দেব। আর আমার হোমমেড খোয়াটা তো রেডি হয়ে গেছে। সব শেষে আমি কিন্তু খোয়াটাকে ভালো করে গ্রেট করে দেব। বলতে গেলে প্রত্যেকটা লেয়ারেই আমি একটু করে বিরিয়ানির মশলা আর এই খোয়াটা দিয়েছি। আজকে যেহেতু আলু বোখরা ছিল না, তো ওই জন্য দিতে পারি। খোয়ার রেসিপিটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি লাভলি সেশেলে। ভীষণই সুন্দর হয়েছিল খোয়াটা। এটা তো বাচ্চারা শুধুই অনেকটা খেয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি বিরিয়ানির নাম শুনলেই কিন্তু ওদের খিদে পেয়ে যায়। আমি আবার অতটা বিরিয়ানি ভালোবাসি না, কিন্তু শুধুমাত্র ওদের ভালোবাসার কারণে এই জিনিসটা আজকে বানানো। তো মোটামুটি রাইস দিয়ে মাটন দিয়ে সব কিছু লেয়ার দেওয়া কমপ্লিট। এবার একটা হাই হিট করা পাত্রে আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে ঘড়ি ধরে ওই 20 থেকে 25 মিনিট মতন রেখেছিলাম। এবার একটু চেক করে নিচ্ছি যে তলায় লেগে তো যায়নি। দেখতে পাচ্ছি যে না, একদম লাগেনি। ভীষণই সুন্দর ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গেছে। বিরিয়ানি এমন একটা জিনিস যার গন্ধ কিন্তু খুব চটজলদি নাকে পৌঁছে যায়। আর আমার বাচ্চারা যখন থেকে শুনেছে এই বিরিয়ানিটা হচ্ছে, ওরা তো যথারীতি আমার হাত কামড়ানো শুরু করে দিয়েছে। বলছে তোমার গা থেকেই গন্ধ আসছে। এনে তোর বিরিয়ানি। এতক্ষণ তো আমাকে কামড়াচ্ছিলি। বলেছে সব অথেন্টিক ক্যালকাটা বিরিয়ানি। আলুটা তো হেভি গলেছে। খাও, যাও বসে পড়ো। একজনকে তো শান্ত করলাম, এবার আরও একটা প্লেট বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে অলিভিয়ার জন্য। এখন মোটামুটি দেখতে পাচ্ছি অলিভিয়াও ভীষণ ভালো খায় বিরিয়ানি। তো বিরিয়ানি দেখে তো একগাল হাসি।